আসসালামু আলাইকুম। আজ 10 জুন 2024 খ্রিস্টাব্দ, 27 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, 2 জিলহজ 1445 হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। পাথরঘাটায় এনামুল ও বামনায় মিজানুর রহমান উপজেলা চেয়ারম্যান নির্বাচিত। সৌদি আরবে পৌঁছেছেন ৭৬,৩২৫ জন হজযাত্রী। বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। পাথরঘাটায় ৩ শিক্ষকের কারাদণ্ড। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতার। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাথরঘাটায় এনামুল হোসাইন ও বামনায় মিজানুর রহমান উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এনামুল হোসাইন পেয়েছেন 24,120 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নূর আফরোজা পেয়েছেন 22,229 ভোট। একই পদের প্রার্থী মোস্তফা গোলাম কবির 15,324, হাফিজুর রহমান 3,774, রফিকুল ইসলাম 2,600, আকন মোহাম্মদ শহীদ 723 ও হেমায়েত হোসেন পেয়েছেন 317 ভোট। পাথরঘাটায় উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ মোহাম্মদ নাজেস আফরোজ নয়ন। তিনি পেয়েছেন 29,721 ভোট। একই পদের প্রার্থী শওকত হাসান রমিম 25,154, রেজাউল করিম রাজা 6,815, জামাল আহমেদ 5,951 ও জাহিদ হাসান পেয়েছেন 1,006 ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নাজমুন নাহার পাপড়ি মল্লিক। তিনি পেয়েছেন 29,066 ভোট। একই পদের প্রার্থী নীলু রানী 14,375, ফাতিমা পারভিন 14,252 ও ফারজানা পেয়েছেন 10,433 ভোট। বামনায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান। তিনি পেয়েছেন 17,697 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইতুল ইসলাম নিটু মির্জা 10,903 ও সৈয়দ মঞ্জুরুর রব মুর্তজা হাসান পেয়েছেন 9,940 ভোট। বামনায় উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাকারিয়া হোসেন মহারাজ। তিনি পেয়েছেন 20,377 ভোট। একই পদের প্রার্থী শাহাদাত হোসেন রাজু 8,137, সাইফুল ইসলাম 3,653, আল আমিন হাওলাদার 2,427, গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার 1,900, আলতাফ হোসেন 1,388 ও আলমগীর হোসেন খান পেয়েছেন 231 ভোট। বামনায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নাজমুন নাহার নাজু। তিনি পেয়েছেন 23,731 ভোট। তার প্রতিদ্বন্দ্বী রুমি 10,907 ও মাজেদা বেগম পেয়েছেন 2,815 ভোট। সৌদি আরবে পৌঁছেছেন ৭৬,৩২৫ জন হজযাত্রী। এখন পর্যন্ত 12 জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 11 এবং নারী 1 জন। হজ পোর্টালের সর্বশেষ বুলেটিনে জানা যায়, সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 5,217 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন 71,108 জন। গত 9 মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট 415 জন যাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমে চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে 12 জুন। আগামী 16 জুন হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হবে 20 জুন এবং শেষ হবে 22 জুলাই। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের পাঠকক্ষ থেকে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত 11টার দিকে শেফা নূর ইবাদি নামের ওই ছাত্রীকে পাঠকক্ষের জানালার গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। শেফা নূর ইবাদি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক 4র্থ বর্ষে পড়তেন। তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে। বরিশাল বন্দর থানার ওসি আব্দুর রহমান জানান, রাত 11টার দিকে হলের পাঠকক্ষে
গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই ছাত্রীকে পাওয়া যায়। শিক্ষক ও সহপাঠীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের সঙ্গে ওই ছাত্রীর প্রেম ছিল। দুজনের মনোমালিন্য হওয়ায় ওই ছাত্রকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়েছে ওই ছাত্রী। পাথরঘাটায় নির্বাচনে দায়িত্বে অবহেলার কারণে ৩ জনকে দেওয়া হয়েছে কারাদণ্ড। বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাকির হোসেনকে ৭ দিন, ঝুমুর রানী বিশ্বাস ও রবিউল করিমকে ১ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুর 12:30টার দিকে আমড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে পাথরঘাটা KM পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও আমড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিজাইডিং অফিসার জাকির হোসেন, পোলিং অফিসার ও SESDP মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঝুমুর রানী বিশ্বাস এবং কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল করিমকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা, আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-77-55-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। লঘুচাপের বর্ধিত অংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 38.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল খাগড়াছড়িতে 22.8 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 36.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28.3 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:10। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। পাথরঘাটায় এনামুল ও বামনায় মিজানুর রহমান উপজেলা চেয়ারম্যান নির্বাচিত। সৌদি আরবে পৌঁছেছেন ৭৬,৩২৫ জন হজযাত্রী। বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। পাথরঘাটায় 3 শিক্ষকের কারাদণ্ড। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-775-56-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01795943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।